হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকেও আমরা চলে এসেছি একটি নতুন ইউটিউব ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো চলো আজকে আর টোটোতে নয়, আজ কিন্তু আমরা যাব স্কুটিতে করে। তো চলো যাওয়া যাক। তো বাম দিকে তোমরা দেখতেই পাচ্ছ একটা ছোট্টখাটো একটা সিনেমা হল টাইপের করেছে, কাম রেস্টুরেন্ট, একটা ছোটোখাটো রেস্টুরেন্টও আছে। তো তোমরা যারা আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা যদি দেখে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এটার সম্বন্ধে তোমাদেরকে আমি বলেছিলাম। তো আজকের ওয়েদারটাও কিন্তু বন্ধুরা খুব সুন্দর, মানে কদিন ধরেই ওয়েদারটা এত সুন্দর করছে, মানে না বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে, খুবই সুন্দর, কিন্তু একদম মেঘলা করে আছে দেখো বন্ধুরা। তো খুব সুন্দর লাগছে। তো আমরা ফার্স্টে হয়তো ভেবেছিলাম যে বৃষ্টি হবে, তো বৃষ্টি যদি হতো তাহলে কিন্তু আমাদের যাওয়াটা কিন্তু ক্যান্সেল করতে হতো। তো যাই হোক, বৃষ্টি এদিকে হয়নি। তো মোটামুটি ওয়েদারটা খুব সুন্দর আছে, রোদও ওঠেনি বন্ধুরা। তো তোমরা তো এটা মনে হয় যারা তোমরা ঝাড়গ্রামে আছো তারা কিন্তু বুঝতেই পারবে যে এটা আমরা কোথা দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে পুরাতন ঝাড়গ্রাম, তোমাদেরকে একটু বলেই দিই। বাম দিকেই কিন্তু তোমরা যদি একটু দেখো তাহলে দেখতে পাবে যে এখানে কিন্তু সাবিত্রী মায়ের মন্দির আছে। এর আগের ভিডিওতে আমরা কিন্তু প্রথম ভিডিওতে এখানে এসেছিলাম, ভিডিও করেছিলাম, সেটা তোমাদেরকে পুরোটা দেখিয়েছি বলেছি। তো চলো বন্ধুরা যাওয়া যাক, যেতে যেতে কথা হচ্ছে। তো আমরা ঠিক করলাম যে একটা বাইরের থেকে একটা ক্লিপ নেওয়া যাক, কারণ বাইরের যে এন্ট্রি যে একটা ভিউটা আছে সেটা তোমাদেরকে একটু দেখাই। তো আমরা চলে এসেছি বন্ধুরা বাঁদরভোলা রিসর্ট বা বাঁদরভোলা কিন্তু মিউজিয়ামে। তো এখানে একটা নতুন গেট করছে, গেটের কাজ এখনো কমপ্লিট হয়নি, তো এটা দিয়েই কিন্তু প্রবেশ করতে হবে আমাদেরকে। তো খুব সুন্দর দেখো, কিন্তু পুরো শাল জঙ্গল দিয়ে কিন্তু ঘেরা চারিদিকটা। তো শহর থেকে একদম আলাদা টাইপের একটা কিন্তু পরিবেশ, না আছে কোনো কোলাহল, না আছে কোনো যানজট। এখানে কিন্তু তোমরা যদি চাও তাহলে কিন্তু উইকেন্ডে বা পুজো ছুটিতে বা এমনি গ্রীষ্মের ছুটিতে, শীতের ছুটিতে তোমরা কিন্তু আসতেই পারো এখানে। এখানে কিন্তু কতগুলি কিন্তু বন্ধুরা রিসর্টও আছে। তো তোমরা সবাইকে তোমাদেরকে দেখাবো সেগুলো। তো আমরা এখানে বন্ধুরা কোথায় পার্কিং করব ওটা একটু নিয়ে একটু কনফিউজ ছিলাম। তো এখানে যেহেতু আমরা অনেক দিন পরে আসছি সেই কারণে আমরা একটু বুঝতে পারছিলাম না। তো এই সামনে সানসেটটা এখানে আছে, এখানেই হয়তো সম্ভবত গাড়িটা আমরা রাখবো। এখানে তো কাউকে দেখাও যাচ্ছে না যে জিজ্ঞেস করে নেবো একটু কোথায় গাড়িটা রাখবো। তো চলো গাড়িটা আপাতত এখানেই রাখি, এইখানেই সম্ভবত রাখার জায়গা। চলো একটু ক্যামেরাটা জুম করবো, আমি জুম করলে তোমরা হয়তো দেখতে পাবে এখানে কতগুলো হাতি আছে, দুটো হাতির মা, তাদের মনে হয় বাচ্চাগুলো আছে। জুম করেছি, দেখো বন্ধুরা একটু দেখে নাও। এখানে কিন্তু অরিজিনাল নয় বন্ধুরা, এগুলো তুমি কিন্তু হঠাৎ করে যদি দেখো তাহলে কিন্তু অরিজিনালি মনে হবে। আর এই ডান দিকে কিন্তু আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের কিন্তু মা বোনেরা এবং দিদিরা কিন্তু হাতে হাত দিয়ে কোমরে কোমর দিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু বন্ধুরা অরিজিনাল নয়, এটাও কিন্তু পুরোটাই সাজানো, এটা কিন্তু মাটি দিয়ে গড়া। তো সামনেই তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু রিসর্ট আছে, এখানে থাকার জায়গাও আছে। একটা ভিতরে একটা ছোটোখাটো একটা রিসেপশন আছে, কিন্তু আমরা ভেতরে যাবো না বন্ধুরা, কেন আই থিঙ্ক ভেতরে হয়তো ভিডিও শ্যুটের হয়তো পারমিশন নেই, আমরা জানি না বন্ধুরা। তো এখানে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু কালার করা আছে। এখানে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে কিছু ইনস্ট্রাকশান আছে, কিছু লেখা আছে, সেইগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। তোমরা একটু সময় নিয়ে কিন্তু পড়ো বন্ধুরা, পুরো মিউজিয়ামটা ঘুরে দেখাবো বন্ধুরা, কিন্তু অনেক লং হবে ভিডিওটা। তো তোমরা একটু টাইম নিয়ে একটু দেখো, তোমরা স্কিপ করবে না, স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু জিনিস মিস করে যাবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখানে দেখো লেখাই আছে, তোমরা পড়ে নিও সবটা। আমরা ভেতরে ঢুকবো না, আমরা বাম দিকে চলে যাব সোজা, আমরা যাব মিউজিয়ামের ভেতরে যাব। তো এখানে একটা গাড়ি পার্কিং করা আছে। তোমরা এখানে কিন্তু খুব সুন্দর জায়গাটা বন্ধুরা, চারিদিকে জঙ্গলে ঘেরা, এত সুন্দর পরিবেশ কিন্তু আর কোথাও পাওয়া যায় না। তো ওইখানে যে আঙ্কেলটিকে দেখা যাচ্ছে, উনি কিন্তু মনে হয় এইখানের হয়তো কেয়ারটেকার বা গার্ড টাইপের হবেন। আজকে কিন্তু গেট এখন হয়তো খোলা হচ্ছে, কারণ 11টার থেকে এখানে কিন্তু ওপেনিং টাইম আছে। আমরা 11টার একটু আগে এসে পৌঁছেছিলাম। এখানে কিন্তু প্রাকৃতিক পরিবেশটা তোমরা একটু দেখো খালি বন্ধুরা, জাস্ট গাছগুলো তোমরা একটু দেখো, চারিদিকটা কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে বন্ধুরা।
তো এটা দেখানোর জন্যই কিন্তু মোটামুটি তোমাদেরকে এখানে নিয়ে আসা। তোমরা হয়তো অনেকে হয়তো দেখেওছো, কিন্তু যারা তোমরা দেখোনি, যারা তোমরা নতুন একদম, তারা দেখে নিও ভালো করে। চলো আমরা এখন ভেতরে প্রবেশ করব। তার আগে এই বন্ধুরা এখানেও একটা কি লেখা আছে, তোমরা একটু ভালো করে পড়ে নিও। তো যাই হোক, আমি অত ডিটেলসে তোমাদেরকে লেখাগুলো পড়ে পড়ে বলছি না, তাহলে কিন্তু ভিডিওটা আরও লং হয়ে যাবে বন্ধুরা। এই যে সোজা গেটটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমরা ঢুকবো। তো ঢোকার আগে একবার এই ভিউটা একবার তোমরা দেখো। এখানে কিন্তু যেদিকে চোখ যাচ্ছে সেদিকে কিন্তু জঙ্গল ছাড়া আমি কিন্তু আর কিছুই দেখতে পাচ্ছি না, শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গল। তো এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, কয়েকটা হরিণ কিন্তু লাইন দিয়ে আছে। এগুলো অরিজিনাল হরিণ কিন্তু নয়, এগুলো সবটাই কিন্তু এদের হয়তো সম্ভবত হয়তো মাটি ফাটি দিয়ে কিছু মনে হয় দিয়ে করেছে, বানিয়েছে। তো আমি একটু জুম করলাম, দেখো তোমরা ভালো করে দেখে নিও। সবটাই কিন্তু এখানে কিন্তু পুরোটাই কিন্তু জঙ্গল। এখানে কিন্তু কোনো জনবসতি, ঘর বাড়ি এসব কিন্তু কিছুই নেই বন্ধুরা। তো আমরা এরপর কিন্তু প্রবেশ করব ভেতরে। তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক ভেতরে। মেন গেট দিয়ে আমরা প্রবেশ করছি। চলো যাওয়া যাক, তোমরা দেখে নিয়ে এসো পুরো বাইরের পরিবেশটা। এবার চলো ভেতরের পরিবেশটা এবার তোমাদেরকে দেখানো যাক। তো এখানে উপরে সাইনবোর্ড আছে, তোমরা এখানে পড়ে নিও যা লেখার। আর তোমরা সোমবার দিন যদি আসো বন্ধুরা, সোমবার দিন কিন্তু এখানে পুরোপুরি বন্ধ থাকে। সোমবার কিন্তু তোমরা আসলে কিন্তু তোমাদেরকে মানে ফিরে যেতে হবে। তোমরা সোমবারটা বাদ দিয়ে সপ্তাহে যে কোনো দিন তোমরা আসো, বেলা 11টা থেকে কিন্তু বিকাল 5টা পর্যন্ত এখানে কিন্তু খোলা থাকে। তো চলো এবার বন্ধুরা, এবার যাওয়া যাক আস্তে আস্তে। আস্তে আস্তে তো আমরা যাবোই বন্ধুরা। চলো ভেতরে উঠা যাক। এখানে নীলা যাচ্ছে আগে আগে, চলো আমরাও চলো। এখানে হয়তো আমার বন্ধুরা এখন মনে হয় বসার একটা কোনো কিছু একটা করেছে জায়গা। তো ভেতর থেকে বাইরের লোকটা দেখে নাও একবার, এরকম টাইপের খুবই সুন্দর করেছে, জাস্ট অসাধারণ ভিউটা। তো এবারে আমরা ভিতরে মেন গেটে প্রবেশ করব। এখানে কিন্তু একটা রিসেপশন টাইপের আছে। এখানে আমি যতবার এসেছি কাউকে দেখতে পাইনি। তো মোটামুটি চলো ভিতরে প্রবেশ করা যায়। এখানে কিন্তু কোনো টিকিট মূল্য বন্ধুরা লাগে না। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। এখানে কিন্তু যতটা এরিয়া তোমরা দেখলে, তোমাদেরকে দেখালাম, এটা কিন্তু পুরোটাই কিন্তু মিউজিয়াম এরিয়া বন্ধুরা ভিতরটা। তো এবার মিউজিয়ামের ভেতরে একদম আমরা অন্দরমহলে প্রবেশ করতে চলেছি এই মুহূর্তে। চলো যাওয়া যাক। তোমরা অনেক কিছুই দেখতে পাবে বন্ধুরা, এখানে অনেক কিছুই আছে। চলো তোমাদেরকে সবটাই দেখাবো, যতটা পেরেছি তোমাদেরকে বন্ধুরা দেখিয়েছি। তো দেখো, এনজয় করো, কেমন লাগছে সবটাই জানিও। এখানে কিছু আছে ধর্মীয় জীবন সম্পর্কে, এখানে কিছু বস্তু জিনিস কিছু এখানে রাখা আছে, কিছু মাটির পুতুল, কিছু খড়ের টাইপের কিছু রাখা আছে। তোমরা দেখে নিও বন্ধুরা ভালো করে। কাঁচে হাত দেওয়া কিন্তু বন্ধুরা বারণ, সেই কারণে যতটা সম্ভব আমরা দূর থেকে দেখাতে হচ্ছে। তো এখানে অনেকগুলি ফটো আমরা দেখতে পাচ্ছি, ফটোতে অনেক কিছু জিনিস আছে, অনেক ছবি আছে। তোমরা ভালো করে দেখো বন্ধুরা, এনজয় করো, এটাই চাই। যতটা সম্ভব বন্ধুরা তোমাদের জন্যই করছি। তোমরা প্লিজ লাইক করে দিও বেশি করে ভিডিওটাকে, এবং বন্ধুদের সাথে তোমরা কিন্তু শেয়ারও করো। এখানে দেখো, এখানে অস্ত্র শস্ত্র কিছু কিছু জিনিস রাখা আছে। পুরাতন দিনের আদিবাসী সম্প্রদায়, যারা সাঁওতাল সম্প্রদায়ের যারা ছিলেন, তারা কিন্তু এইভাবেই তারা জীবন রক্ষা করতেন। শত্রুপক্ষের হাত থেকে কিন্তু বাঁচার জন্য আমাদের অস্ত্রই কিন্তু একমাত্র হাতিয়ার। তো সেটাই তোমরা এখানে সচক্ষে দেখতে পাচ্ছ। চলো এবারে আস্তে আস্তে পুরোটাই তোমাদেরকে আমি দেখাবো অবভিয়াসলি। এখানে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসও রাখা আছে বন্ধুরা, সেরকমই তো লাগছে আমাকে দেখে। তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো ভালো করে, আর স্কিপ করবে না। স্কিপ করে গেলে অনেক জিনিস মিস করে যাবে তোমরা বন্ধুরা, আমি বারবার ধরেই বলছি। তো চলো যাওয়া যাক। আরও অনেক জিনিস আছে। দেখো, সাঁওতাল বিদ্রোহের ইতিহাস। এখানে যেসব বন্ধুরা যেসব ছবিগুলো আছে, তোমরা যদি একটু ভালো করে দেখো, এই সমস্ত ছবিগুলো কিন্তু বন্ধুরা একদম জীবন্ত হয়ে উঠেছে। তার সাথে সাথে কিছু লেখা আছে, তাদের জীবন কাহিনী কিছু জিনিস লেখা আছে। তো যে এইগুলো আমরা বন্ধুরা দেখো, আমরা ছোটোবেলায় কিন্তু ইতিহাসে কিন্তু পড়েছি। তো সেই সমস্ত জিনিসগুলো আজকে আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি, তো খুবই সুন্দর লাগছে বন্ধুরা।
এখানে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের কিছু বাদ্যযন্ত্র রাখা আছে, কিছু ইনস্ট্রুমেন্ট রাখা আছে। তো এই জিনিসগুলো হয়তো আমরা এখন তো আর দেখতে অনেকটা পাওয়া যায় না, তো আরও আগামী দিনে হয়তো দেখতে পাবো কি না তারও কোনো ঠিক ঠিকানা নেই। তো পুরাতন দিনের যেসব সমস্ত জিনিসগুলো ব্যবহার হতো সেগুলো দেখলে বন্ধুরা মনটা কিন্তু একটা খুব কিন্তু একটা ভারাক্রান্ত হয়ে ওঠে বন্ধুরা। তো চলো যাওয়া যাক, দেখা যাক বন্ধুরা কী কী পাওয়া যায়, আরও জিনিসপত্র এখানে আছে। আমরা সবাই কিন্তু কম বেশি বন্ধুরা খুবই পুরাতন দিনের জিনিস দেখতে বা শুনতে বা যাই বলো না কেন, পুরাতন দিনের জিনিসের প্রতি কিন্তু আমরা একটু বেশি আকৃষ্ট হই। এখানে আরও কিছু জিনিস আছে, তোমরা দেখো এখানে অনেক কিছু জিনিস কিন্তু বন্ধুরা কাগজে কিন্তু চেটানো আছে, তার নামগুলো ঠিকঠাক দেখাও যাচ্ছে না, পড়াও যাচ্ছে না। তো যতটা সম্ভব পেরেছি তোমাদেরকে দেখানোর। তোমরা দেখো এখানে জীবন ও জীবিকা নিয়ে কিন্তু অধ্যায় 1, অধ্যায় 1 অধ্যায়ের কিন্তু এখানে করে হেডিং দেওয়া আছে। তোমরা দেখো সবটাই কেমন লাগছে জানিও অবশ্যই। চেষ্টা করব বন্ধুরা যতটা সম্ভব ভালোভাবে ক্লিয়ারভাবে যাতে তোমাদেরকে সবটা বলতে পারি, সবটা দেখাতে পারি, সেই চেষ্টাতেই আছি আমি আর নীলা তোমাদের সাথে, তোমরাও আছো আমাদের সাথে। তো এইভাবেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। চলো যাওয়া যাক, দেখা যাক আর কি কি তোমাদেরকে আমরা দেখাতে পারি। এখানে বন্ধুরা অনেক ছবি কিন্তু দেখা যাচ্ছে, অনেক ছবি আছে, তোমরা সবটাই দেখো, অনেক সিনারি আছে, দেখলে তোমরা সবটাই বুঝতে পারবে। সাঁওতাল সম্প্রদায়ের এখানে কিছু একটা লেখা আছে, দামি নিকট দিকে চলেছে পশ্চিমী সাঁওতাল পরিবার। তোমরা সবটা একটু পড়ে নিও বন্ধুরা, আমি আর পড়ছি না, পড়তে গেলে কিন্তু বন্ধুরা আরও একটু ভিডিও লং হয়ে যাবে। তোমরা একটু নিজেরাই একটু দেখে নিও। তো তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, তোমরা দেখতে থাকো, আরও অনেক ছবি আছে, আরও অনেক ফটো তোমাদেরকে কিন্তু দেখাবো। সব কিছু তোমরা কিন্তু দেখো, ভালো করে এনজয় করো বন্ধুরা। এখানেও দেখো, এখানেও দেখতে পাচ্ছ কিছু ফটো আছে, এখানে কিছু ফটো আছে, তার কিছু লেখাও আছে। লেখাগুলো হয়তো বন্ধুরা আমি অতটা আনতে পারিনি, তবে যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। তোমরা একটু সাথে সময় নিয়ে তোমরা একটু সবাই কিন্তু ভিডিওটা দেখো এবং পড়ে নিও। আশা করি তোমাদের সবাইকার খুব ভালো লাগবে। তো যাই হোক, এখানে তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো ভিডিওটা। আমি তো আছি, আর নীলাও আছে তোমাদের সাথে। তো আমরা মোটামুটি পুরো মিউজিয়ামটা কিন্তু কভার করব, কভার করে তারপরে কিন্তু আমরা বেরোবো। এখানে মিউজিয়াম ছাড়া বন্ধুরা ওই পাশটা একটা পার্ক টাইপের আছে, তোমাদেরকে আমি যদি সম্ভব হয় তো বেরোনোর সময় দেখাবো। ওই দিকটা কিন্তু প্রবেশ নিষেধ বলে কিন্তু একটা বোর্ড কিন্তু দেওয়াই আছে। আমরা ওখানে কর্তৃপক্ষকে মানে জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো যে ওই পাশে কিন্তু যাওয়া যাবে না। তো দেখা যাক এই দিকটা, আমরা পুরোটা কিন্তু তো ওই পাশটা যেহেতু যাওয়া যাবে না, তো সেই কারণে কিন্তু আমরা ওই দিকটা যেতে পারিনি। মোটামুটি তোমাদেরকে মেন যে দেখার বিষয়বস্তু বা মেন যে জিনিস তোমরা কিন্তু যেটা তোমরা সবাই এনজয় করতে পারবে সেটা কিন্তু এই মিউজিয়াম। এই মিউজিয়ামটা খুব যে বড় মিউজিয়াম তা কিন্তু নয়, মিউজিয়ামটা ছোটোখাটো মিউজিয়ামই আছে। তো তোমরা দেখতে থাকো সবাই ভালো করে। তোমরা আশা করি সবাই এনজয় করছো ভিডিওটা। তো এখানে দেখো বন্ধুরা, আগেকার দিনের সাঁওতাল সম্প্রদায়ের যারা ছিলেন তারা কিন্তু এইভাবেই কিন্তু তাদের সমস্ত কিন্তু মানে জীবনটা কেটেছে। তার কিন্তু ছোটো ছোটো বর্ণনাগুলো বা ছোটো ছোটো কিন্তু তাদের জীবনের যে কাহিনিগুলো কিন্তু এখানে ছবি আকারে তুলে ধরা হয়েছে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে অত্যাচারও প্রচণ্ড পরিমাণে হতো আগেকার দিনে। আমরা তো পড়েইছি ইতিহাস বইতে, তাও এখানে সামনাসামনি একটা দেখার কিন্তু তোমাদের কিন্তু চান্স হতেই পারে। তোমরা কিন্তু যদি চাও অবশ্যই কিন্তু উইকেন্ডে এখানে তোমরা চলে আসতে পারো ঘুরতে, কিছুটা সময় কাটিয়ে যেতে পারো অবশ্যই। আশা করি তোমাদের সবাইকার খুব ভালো লাগবে জায়গাটা। ঝাড়গ্রাম থেকে তোমরা ঝাড়গ্রামের
পুরাতন ঝাড়গ্রামে সারদাপীঠ যে স্কুল আছে, সারদাপীঠ এই স্কুলটা ক্রস করলে কিন্তু বন্ধুরা বাম দিকে তোমরা পেয়ে যাবে এই বাঁদরভোলা রিসর্ট বা বাঁদরভোলা মিউজিয়াম। তো তোমরা সবাই দেখতে থাকো। ফটো আছে এখানে, অনেক কিছু আছে তোমরা দেখতে পাবে, অনেক দ্রব্য সামগ্রী জিনিস রাখা আছে। এখানে একটা কিছু লেখা আছে বন্ধুরা, অনেক কিছু লেখা আছে, ছবিতে হয়তো আসবে না অতটা। এরপরে কিন্তু আমাদের মিউজিয়াম প্রায় পুরোটা কভার হয়ে এসছে। আমরা আর খুব বেশি ছবি ভিডিও নেই, আর কয়েকটা আছে যেগুলো দেখে কিন্তু আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে যাব। তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো, এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। হাতির পিঠে চড়ে বিদ্রোহীদের সন্ধানে, ওরা কিন্তু হাতির পিঠে করে চড়ে কিন্তু যেত, সেভাবে এখানে লেখা আছে। ছবিগুলো বন্ধুরা এত সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, একদম জীবন্ত মনে হচ্ছে। কিন্তু এখানে 3 জনকে ফাঁসি দেওয়া হচ্ছে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। লেখাগুলো তোমরা একটু সবাই একটু পড়ে নিও। এখানেও কিছু আছে মনে হচ্ছে, চলো দেখি এখানে কি লেখা আছে। এখানটা তোমরা সবাই একটু পড়ো ভালো করে, তাহলেই বুঝতে পারবে বিষয়টা। আমরা কিন্তু এরপরে প্রায় আর কিছু নেই ভিডিওতে বলার বা দেখার মতো। মোটামুটি তোমরা মানে আমরা মিউজিয়ামটা কিন্তু কভার করে দিয়েছি বন্ধুরা। তোমরা হয়তো সবটাই দেখেছো। স্কিপ করলে কিন্তু অনেক কিছু জিনিস মাঝখানে যেগুলো ছিল তোমরা হয়তো মিস করে যাবে। তো যাই হোক, এখানেও দেখো, এখানে কিছু কিছু সিনারি আছে। সিনারিতে তোমরা কি বুঝতে পারছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি লেখাগুলো স্পষ্ট উঠে ক্যামেরাতে তাহলে তোমরা একটু পড়ো, দিলেই বুঝতে পারবে ব্যাপারটা। তো এরপরে কিন্তু আমরা মিউজিয়াম কভার করে আমরা বেরিয়ে যাব। আমাদের তো খুবই ভালো লাগলো, খুবই পছন্দ হয়েছে জায়গাটা। তো মিউজিয়ামের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো খুবই সুন্দর। আর বন্ধুরা এখানে কিন্তু কোনো টিকিট সিস্টেম নেই, এখানে তোমরা আসবে জাস্ট ফ্রিতেই কিন্তু দেখে যাবে। এখানে এখনও পর্যন্ত কোনো টিকিট সিস্টেম চালু হয়নি, পরে পরে হয়তো হবে। তো খুবই সুন্দর, চারিদিকে শাল জঙ্গলে ঘেরার মধ্যে একটা ছোট্ট একটা এরকম সাজানো গোছানো মিউজিয়াম। এটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর একটা পরিবেশ। এখানে বন্ধুরা আরও কিছু লেখা আছে, তোমরা একটু ভিডিওটা পজ করে হয়তো দেখে নিতে পারো। এরপরে কিন্তু আর কিছু নেই। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা সবাই এনজয় করেছো খুব আশা করি। তো তো চলো এবার বেরোনো যাক। তো আমরা নামছি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে, চলো যাওয়া যাক। পুরো মিউজিয়ামটা কিন্তু আমাদের ঘোরা হয়ে গেল, এরপরে কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। তো কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু করে দেবো বন্ধুরা। আর বেশি কিছু বলবো না, ব্যাস এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।